যে এই সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে দোদুল্যমতার পরিচয় দিয়েছেন এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও স্পষ্ট করেন নাই, যখন সবাই জানতে চেয়েছে কবে নির্বাচন, কখনো জুলাইতে, কখনো ডিসেম্বরে, কখনো জুলাইতে, মানে জুনের মধ্যে, এই ধরনের বক্তব্য মধ্য দিয়ে মানুষের একটা সংশয় তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে যে উপদেষ্টা এবং সরকার সংশ্লিষ্ট কিছু কিছু ব্যক্তি তাদের বক্তব্য এই সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে। এবং আমি এখন মনে করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে তার আন্তরিকতার অভাব আছে, এটা আমি মনে করি না। উনি আন্তরিকভাবেই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে সরকারের ভিতর কিন্তু সবাই এক সুরে কথা বলছে না। তো এখানে হচ্ছে জনগণের ভিতর এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে তো সরকারের ভিতর তো নানা বিভক্তি জনগণের ভিতর মনে হচ্ছে। তো এইটা একটা ব্যাপার। তারপরে এই সরকারটাও, সরকারের মধ্যে আমরা যদি অ্যানালাইসিস করি যে এখানে উপদেষ্টাদের ভিতর কয়েক ভাগ রয়ে গেছে এবং অনেকেই মনে করেন যে উপদেষ্টাদের মধ্যে কয়েকজন তো এখানে তো তাদের রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আছে, বিশেষ করে তরুণ দুইজনের ব্যাপারে তো তাদের একটা ধারণা আছে। তো তারাও স্পষ্ট করছে না যে না, এনসিপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, স্পষ্ট করছে না, জিনিসটা নিয়ে মানুষের ভিতরে এক ধরনের সংশয় আছে। তো যে কারণে মানুষ মনে করছে যে তখন মাঠে থেকে অন্য কথা যখন বলা হচ্ছে তখন মনে হচ্ছে যে আসলে নির্বাচন হবে কিনা, এইভাবে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। কিন্তু নির্বাচনের বাইরে তো কোনো সমাধানও নেই। আরেকটি বিষয় যেটি হচ্ছে এর আগে নির্বাচনের এই ঘোষণার আগে যেটি হয়েছিল বিচার সংস্কার, এই সব বিষয় নিয়ে যাদের সঙ্গে সরকারের কথার মিল পাওয়া যেত, এক ধরনের সুর একরকমই ছিল, তারা কেউ কেউ বলছেন যে নির্বাচন হবে না বা নির্বাচনে এটা করতে হবে, নানা ধরনের কথা আসতেছে। এখানে সরকার এবং তাদের যে সুরের ভিন্নতা, এটা আসলে আরও বেশি শঙ্কা তৈরি করেছে কিনা? সেটা তো করেছে। এখন আমি জানি না যে বক্তব্য দেওয়া হচ্ছে এটা মেঠো বক্তৃতা কিনা। তো অনেক সময় আমাদের কাছে মনে হয় যে নিজেদেরকে আলাদা আইডেন্টিটির জন্য অনেক সময় মেঠো বক্তৃতা দেওয়া হয়। যে এই দলগুলো যারা বলছেন জামাত কিংবা এনসিপি, তারা তো নির্বাচনী প্রক্রিয়া যাওয়ার জন্য তো তারা আলাপ আলোচনা চালিয়েছে, প্রতীক চেয়েছে এবং প্রতীক নিয়েও তারা লড়াই করছে, বিভিন্ন রকম বক্তব্য তারা দিচ্ছে। অর্থাৎ তারা এই সমস্ত বক্তব্যকে যদি আলাদাভাবে দেখি তারা নির্বাচনমুখী। আবার তারা নির্বাচনের এই মুহূর্তে হওয়া ঠিক না, আরও সময় লাগবে, আগে সংস্কার, আগে বিচার, তারপর নির্বাচন, এই কথাগুলো বলছে। তো এই বক্তব্যের ক্ষেত্রে তাদের কোনটা স্ট্যান্ড? তো আমার কাছে এটা মনে হয় যে রাজনীতিতে একটা মেঠো বক্তৃতা আছে, যেটা টেবিলে আলোচনা হয় এবং মাঠে গিয়েই সেই নেতাই টেবিলে কিংবা স্টেটমেন্ট দিয়ে কিংবা তাদের লিটারেচারে যেটা বলে মাঠে গিয়ে অন্যটা বলে। এটা কিন্তু আমাদের কালচার। এবং দেখবেন যে অতএব মাঠের বক্তৃতার সঙ্গে আপনি যদি তার সিদ্ধান্ত মিলাতে যান কখনো মিলে না। আমি জানি না এই ক্ষেত্রে মিলবে কিনা, এই ব্যাপারে সংশয় রয়ে গেছে। নির্বাচন ঘিরে যে নানা ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে ধরনের একটি শঙ্কা তারা নিজেরাও করছে, আপনার কি মনে হয় এখানে যে আসলে পেছনে কেউ কলকাঠি নাড়ছে বা নির্বাচন অনেকটা কারো ইচ্ছার উপর নির্ভর করছে? যখন কোনো একটা ব্যাপারে মানে যখন ধরেন যে ট্রেনটা চলে না, তখন অনেক রকম কী হয়। যখন এটা ট্রেনটা চালু হয়ে যাবে এবং নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে এই সংশয়টা কেটে যাবে বলে আমার মনে হয়। আর একটা হচ্ছে যে হ্যাঁ, এইটা একটা সমাজ, এখানে অনেক রাজনৈতিক দল আছে, তো তাদের অন্য অন্য স্বার্থ আছে এবং বিভিন্ন ভেস্টেড গ্রুপ আছে। অর্থাৎ একটা দল নির্বাচন, কিছু রাজনৈতিক দল যারা তারা নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে রয়ে গেছে। কেউ কেউ মনে করছে নির্বাচনটা যদি 3 বছর না হয় তো তারা তার দলটাকে গুছিয়ে ফেলতে পারবে, কিংবা তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এই ধরনের স্বপ্ন তো কেউ দেখতেই পারে এবং এটা অস্বাভাবিক কিছু না। এই ধরনের তো রাজনীতিতে সবাই একমত হয়ে চাইবে এমনটা না। নির্বাচনের ব্যাপারে তো ভিন্ন মত আছে, এমনকি একই স্বার্থে থাকার পরেও তো তারা ভিন্নতাও তো করে। যেমন 70-এর নির্বাচনে তো সেখানে আমরা দেখছি যে একই সাথে মানে বাঙালির স্বার্থে, বাংলাদেশ সেই সময়ের প্রো বাংলার স্বার্থে যারা ছিলেন তাদের ভিতরে কিন্তু ভিন্নতা ছিল। তারা সবাই স্বার্থে ছিলেন। যেমন মৌলানা ভাসানী বললেন, আমার মনে আছে, আমরা করেছি পণ, হতে দেব না নির্বাচন। আবার সেখানে
শেখ মুজিবুর রহমান বললেন আমরাও করেছি পণ, হতেই হবে নির্বাচন, বিতর্ক শুরু হয়ে গেল। তখন ভাসানী ন্যাপ সিদ্ধান্ত নিতে পারলো না, সেখানে একদল ভাসানী ন্যাপের হয়ে প্রার্থী দিল, আর একদল নিতে পারলো না। কিন্তু এটা নিশ্চিত যে সবাই কিন্তু নির্বাচনে ছিলেন, অর্থাৎ জনগণই হচ্ছে শেষ কথা। অর্থাৎ জনগণ কি সিদ্ধান্ত নেবে, জনগণ তখন সিদ্ধান্ত নিল আওয়ামী লীগের নৌকায় ভোট দেবেন, এবং সেইটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। এমনকি তখন মুজাফফর ন্যাপ তো প্রার্থী দিল কুড়ে ঘর, তো জনগণ স্লোগান দিল মুজাফফরের কুড়ে ঘর ভাঙ্গে চুরে নৌকায় ভর। মানে আমি বলতে চাচ্ছি জনগণের ইচ্ছাটাই শেষ। অতএব জনগণ চাইলে অন্য অন্য যারা আছে সবাইকে জনগণ কি করবে তার উপর সিদ্ধান্ত হবে, এবং তার বাইরে জনস্রোতের বাইরে দাঁড়িয়ে কারোর টিকে থাকা সম্ভব না। তারপরে কখনো না কখনো কেউ কেউ দাঁড়িয়ে যায়, কিন্তু আলটিমেটলি সেটা টিকে না।